আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় ঠিক করেছি যা নিয়ে আলোচনা করব, তা হলো ভালো মৃত্যুর লক্ষণ ও প্রস্তুতি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন প্রথমে আমরা সালাম বিনিময় করে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমি ভালো আছি। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন। নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। দেখুন, আমরা সবাই আসলে মারা যাব, মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আমরা এই বিষয়টি নিয়ে শায়েখের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এবং জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর লক্ষণ কি এবং কিভাবে আমরা সেটার জন্য প্রস্তুতি নেব যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন আমাদেরকে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাব, ভালো মৃত্যুর লক্ষণ ও আমাদের প্রস্তুতি। যেমনটি আপনি বলছিলেন যে মৃত্যুর স্বাদ আমাদেরকে সবাইকে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এবং এই একটি জায়গায় পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করুক আর নাই করুক, সবাই কিন্তু এক জায়গায় ঐক্যমত, এখানে কোনো দ্বিমত নেই। তো সেই মৃত্যুর আমরা কতটুকুই বা প্রস্তুতি গ্রহণ করতে পারছি? প্রতিদিন একটু একটু করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের প্রস্তুতি কতটুকু পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য? ঠিক একইভাবে কি কি লক্ষণ, কি কি আলামত পাওয়া গেলে ভালো মৃত্যু বলে শরীয়ত গণ্য করেছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। ভালো মৃত্যুর যে লক্ষণ, সেই লক্ষণগুলোর একটা অন্যতম লক্ষণ হলো মৃত্যুকালীন, মৃত্যুর সময় যদি ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তয়্যিবা পাঠ করার মাধ্যমে মৃত্যুবরণ করে, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে তার মৃত্যুটি একটি ভালো মৃত্যু হলো। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এই যে সর্বশেষ বাক্য যদি কারো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই বাক্য কালিমা তয়্যিবা, তাহলে আশা করা যায় তার মৃত্যুটি একটি ভালো মৃত্যু হলো এবং ইনশাআল্লাহ সেই ব্যক্তিটি জান্নাতে আশা করা যেতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি বোঝা যায় লোকটি চলে যাবে, তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। এবং এই তালকিন দেওয়ার ক্ষেত্রে এটাও মনে রাখা উচিত যে এটা যেন বারবার আমরা না দিই, বিরক্ত যেন তিনি না হয়ে যান। অর্থাৎ একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে তাকে বারবার বলার আর কোনো প্রয়োজন নেই। একইভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বিষণ্ণ, রাআহু মাহমুমান, বিষণ্ণ দেখলেন। জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন, কিছু হয়েছে নাকি? তখন তিনি বললেন যে না, তেমন কিছু না। এরপরও হযরত ওমর জোরাজুরি করলেন, পিরাপিরিতে বললেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, সেই কথাটা কি আমি এটা উদ্ধার করতে পারিনি, এই জন্য আমি চিন্তিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা কথা আছে, যদি কোনো এই কথাটা কোনো বান্দা বলে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে, তাহলে সে জান্নাতি হবে, এরকম একটি কথা বলেছেন। কিন্তু সেই কথাটি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাইবাতের কারণে আমি আসলে তাকে জিজ্ঞেস করতে পারি নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি সেই কথাটা জানি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ এই কালিমা পাঠ করে তাহলে ইনশাআল্লাহ সে আল্লাহর জান্নাতি বান্দা হবে। এটা হলো একটা ভালো মৃত্যুর লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণ ভালো মৃত্যুর, সেটি হলো রশহুল জাবিন, অর্থাৎ মৃত্যুর সময় কপাল ঘেমে যাবে, প্রচণ্ড তার কষ্ট হতে পারে, কষ্টের কারণে কপাল ঘেমে যাবে, এটাও ভালো মৃত্যুর একটি লক্ষণ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি খোরাসানে ছিলাম, খোরাসানের একটি অঞ্চলে, তো আমার এক বন্ধু অসুস্থ ছিল, আমি তাকে দেখতে গেলাম, মুসনাদে আহমদের হাদিস, আমি তাকে দেখতে গেলাম, তো দেখলাম যে সে ঘামছে, কপাল দিয়ে ঘাম পড়ছে, বুঝলাম যে সে চলে যাবে। তখন আমি তাকে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাউতুল মুমিন বিরশহিল জাবিন, মুমিন বান্দা, ইমানদার বান্দা মৃত্যুবরণ করে কপালের ঘামের মাধ্যমে, অর্থাৎ কপালের ঘাম যদি বের হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে, তাহলে বোঝা গেল এই বান্দাটা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করল। এটাও ভালো মৃত্যুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। ভালো মৃত্যুর আরেক আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, আমাদের সাথে দর্শক আছেন, আমরা তাদেরকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো বিবাহেতে আমাদেরকে যে দাওয়াত করে বা আমিও করি, তো আমার তো এটা মানসিকভাবে একটা চিন্তা থাকে যে ওইখানে একটা কিছু দিতে হবে, তো ওইখানে কিভাবে দিবে এবং যারা গ্রহণ করবে ওরা কিভাবে গ্রহণ করবে? জি জি, আর কোনো প্রশ্ন? জি না, এখন ওইটাই যদি চুপে যাবে, যেহেতু লোক খুঁজতে ওইখানে পাওয়া যাবে অনুষ্ঠানে, তাইলে এটা কিভাবে করা যায় এটা জানার জন্য। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। জি, শেখ বলছিলেন যে মৃত্যুর লক্ষণ, শারীরিক লক্ষণ আমরা। জি, মৃত্যুর আরেকটা ভালো মৃত্যুর আরেকটি লক্ষণ হলো জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করা। জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত, সন্ধ্যার পর রাত এবং পরবর্তী দিন জুমার দিন যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলেও হাদিসে সেটাকে ভালো মৃত্যুর লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিরমিজির হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাহা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, যে ব্যক্তি জুমার দিন বা রাত্রিবেলায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে, কবরের যে প্রশ্ন, সওয়াল জবাব, মুনকার নাকিরের বা শাস্তি, এগুলো থেকে আল্লাহ তাকে নাজাত দিবেন, মুক্তিদান করবেন। তো এটা একটা বিশাল বড় লক্ষণ ভালো মৃত্যুর। ভালো মৃত্যুর আরেকটি লক্ষণ হলো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া। যদি কেউ শাহাদাত বরণ করেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, তাহলেও সেটি ভালো মৃত্যুর লক্ষণ হিসেবে গণ্য হবে। পবিত্র কোরআনে শহীদদের সম্পর্কে অনেকগুলো আয়াতই এসছে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুম রাব্বুহুম মিন ফাদলি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করো না, তারা অবশ্যই জীবিত এবং তার রবের নিকটে রিজিক পাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শহীদদের কবরে মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে না কেন, এবং তাদেরকে কবরের আযাব থেকে কেন মুক্তি দেওয়া হবে? কারণ তিরমিজির আরেকটি হাদিস এসেছে লিশাহিদ ইনদাল্লাহি সিদ্দু খিসাল, শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি বিশেষ মর্যাদা আছে। তার প্রথমটি হলো যে কবরে তাকে প্রশ্ন করা হবে না, কবরের আযাব তাকে মাফ করে দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কেন তাকে প্রশ্ন করা হবে না যখন অন্যান্য ইমানদারদেরকে প্রশ্ন করা হচ্ছে? তো
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফা বিবারিকাতিস সিয়ুফি ফিতনাতান, অর্থাৎ তার মাথার উপরে যে তরবারির ঝলমল তরবারি কাফেরদের মুশরিক শত্রুদের যে তরবারির আঘাত সে পেয়েছে, সেই তরবারির আঘাতের কারণেই আল্লাহ তাকে কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে, কবরের সওয়াল থেকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শাহাদাত বরণ করা এটাও ভালো মৃত্যুর একটি অন্যতম লক্ষণ। এক্ষেত্রে আমরা বলতে চাই, যদি কেউ যুদ্ধের ময়দানে অংশগ্রহণের সুযোগ না পান অথবা সে প্রেক্ষাপট না আসে, কিন্তু মনের মধ্যে তার প্রচণ্ড যদি আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন, তাহলেও আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় অভিষিক্ত করবেন। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকটে শাহাদাত চায়, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, একেবারে মন থেকে শাহাদাত চায়, আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় অভিষিক্ত করবেন, যদিও সে বিছানায় শুয়ে মারা যায়। আল্লাহু আকবার। যদিও সে বিছানায় শুয়ে মারা যায়। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি, তিনি কিন্তু সারা জীবন শাহাদাতের কামনায়, শাহাদাতের তামান্নায় জিহাদে যেতেন। শেখ, আমরা ওনার গল্পটি আবারও শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমার ঘরে মানে টিভি চলে, কিন্তু টিভির সামনে ওয়ার্ডরোবের উপরে কোরআন শরীফ রাখা আছে, এটা কি রাখা যাবে? ও আমার বাচ্চা আছে, বাচ্চা কার্টুনও দেখে। তারপরে হলো মানে আমার স্বামী মানে নামাজ পড়াতে চাই, কিন্তু সে সবসময় নামাজটা পড়ে না, এটাতে আমার করণীয় কি? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানসিল আহমদ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ভালো মৃত্যুর লক্ষণ এবং প্রস্তুতি। চলুন আমরা বাকি আলোচনা জানতে শেখের কাছেই চলে যাই। শেখ বলছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি শাহাদাতের তামান্না করেছেন, কিন্তু তার মৃত্যু যুদ্ধের ময়দানে হয়নি, বিছানায় হয়েছে, স্বাভাবিক। হ্যাঁ, সেটা আমরা যে হাদিসটি বলছিলাম, যে যদি কেউ শাহাদাতের ইচ্ছা পোষণ করে, তামান্না রাখে, তাহলে বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাকে সেই মর্যাদায় অভিষিক্ত করবেন। আল্লাহু আকবার। যার জ্বলজ্বন্ত প্রমাণ আমরা মনে করতে পারি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি একদিন বলেছিলেন রাসূলকে দুঃখ করে, যারা আফসোস করে, যে আমি জিহাদে যাই শাহাদাত বরণ করার জন্য, আল্লাহু আকবার, কিন্তু আমার আঘাত যা লাগে সব হাতে লাগে, পায়ে লাগে, এদিক সেদিক লাগে, কিন্তু যে জায়গায় আঘাত লাগলে পরে আমি মারা যাব, শহীদ হওয়ার জন্য আঘাত লাগে না। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তুমি তো হলে আল্লাহর তরবারি, কার এমন সাধ্য আছে আল্লাহর তরবারিকে ভেঙে ফেলবে? আল্লাহু আকবার। এই জন্য তিনি, শরীরের এমন কোনো জায়গা নেই যে খালিদ বিন ওয়ালিদের আঘাত ছিল না জিহাদের ময়দানে যাওয়ার কারণে, কিন্তু তিনি বিছানায় মৃত্যুবরণ করেছেন। এরকম হতে পারে। এই জন্য এটি দোয়াও আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলিল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি শাহাদাতের মওত আমার নসিবে রাখেন এবং আমার মৃত্যুটি যেন আপনার রাসূলের শহরে হয়, মদিনায় হয়, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। যদি কেউ এটা মন থেকেই, হৃদয় থেকেই, প্রকৃত অর্থেই আশা পোষণ করে, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাকে সেই সুযোগটি দিবেন, শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত করবেন। আল্লাহু আকবার। তাহলে ভালো মৃত্যুর জন্য প্রস্তুতিটা কেমন হবে? জি, ভালো। আরেকটু আমি বলি যে আমাদের ভালো মৃত্যুর লক্ষণ যেগুলো, আরেকটি হাদিসও এসছে যে কয়েক শ্রেণীর ব্যক্তি শহীদ হতে পারে যুদ্ধের ময়দানে না গিয়েও। যেমন কোনো ব্যক্তি পেটের পীড়ায়, অথবা কোনো মহিলা যদি বিশেষ করে বাচ্চা প্রসবের সময় প্রচণ্ড বেদনায় মারা যান, তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যদি কেউ আগুনে পুড়ে মারা যান, যদি কেউ নদীতে ডুবে মারা যান, যদি কেউ দেয়াল চাপা দিয়ে বা অ্যাক্সিডেন্ট করে এরকম করে মারা যান, তাহলে তারাও শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত হবেন ইনশাআল্লাহ।
আর সর্বশেষ যে বিষয়টি সেটি হলো, যদি কেউ মৃত্যুর আগে ভালো কাজ করে, দেখা যাচ্ছে এমন অনেক ব্যক্তি আছে যে সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু বয়সের শেষের দিকে তিনি ভালো কাজ বেশি বেশি করছেন। এটাও একটা ভালো লক্ষণ যে তিনি ভালোর দিকে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইস্তা'মালাহু, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তার দ্বারা আমল করিয়ে নেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, আমল করান ব্যাপারটা কি? তখন নবী সাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সলিহিন ক্বাবলা মাউতি, তাকে মৃত্যুর আগে ভালো আমল করার, নেক আমল করার আল্লাহ তাআলা সুযোগ দেন, তৌফিক দেন। এবং আরেকটি হাদিসও এসছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার তাকদিরে যদি জান্নাত লেখা থাকে, তাহলে সে সারা জীবন যদি খারাপ কাজ করতেও থাকে, মৃত্যুর জন্য তার 1 বিঘত 1 হাত পরিমাণের জায়গা আছে, একটু সামনে গেলেই তার মৃত্যু, এই মুহূর্তে সে ভালো কাজ করবে, অবশ্যই করবে, আল্লাহ তাকে তৌফিক দিবেন। তাহলে মৃত্যুর আগে ভালো কাজ করা, ভালোর দিকে যাওয়া, নেক কাজ বেশি বেশি করা, এটাও ভালো মৃত্যুর একটা অন্যতম লক্ষণ। দ্বিতীয় যে বিষয়, ভালো মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমাদের প্রস্তুতিটা কেমন থাকবে, এটা তো আসলে সামগ্রিক অর্থে প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেটা হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করা সার্বক্ষণিক। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো মৃত্যুর কথা সর্বদাই স্মরণ করা। আপনি হাদিসও সুন্দর হাদিস পেশ করেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত, হ্যাঁ, মানে দুনিয়ার স্বাদ মজাকে শেষ করে ফেলবে এরকম বিষয়টাকে বেশি করে স্মরণ করে, সেটা হলো মৃত্যু। আরেকটা হাদিস আছে, কাফা বিল মাউতি ওয়াইদান, মানে বক্তা হিসাবে, ওয়াইজ হিসাবে মৃত্যুর মতো বড় কোনো ওয়াইজ, বড় কোনো বক্তার নেই। এটা হলো সবচেয়ে বড় বক্তা, আর কোনো বক্তার দরকার নেই, যেটা প্রত্যেক ব্যক্তি অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এবং আমরা যদি সাহাবায়ে কেরামের অবস্থা দেখি, তাহলে দেখব যে তারা মৃত্যুর কথা কীভাবে স্মরণ করতেন। বড় বড় খলিফা, মুসলিম খলিফা, রাজন্যবর্গ যারা, তারাও মৃত্যুর কথা স্মরণ হলে পরে তারা যে রাজা খলিফা এটা ভুলেই যেতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম একজন বুদ্ধিমান এবং এরকম একজন যোগ্যতম বিশ্বের ইতিহাসের একজন শাসক, যখন তিনি বুঝতে পারলেন যে আর হয়তো সময় নেই, চলে যেতে হবে, তিনি বললেন যে আমাকে তোমরা খাট থেকে নামিয়ে ফেলো। তখন তারা বলল যে আপনাকে খাট থেকে নামাবো কেন, খাট তো আপনার জন্য আরামদায়ক বেশি হবে এখন। তিনি বললেন যে না, মুয়াবিয়াকে আর খাটে রাখার কোনো প্রয়োজন নাই, মুয়াবিয়া এখন মাটি থেকে এসেছে, মুয়াবিয়া মাটিতেই চলে যাবে। আল্লাহু আকবার। একই কথা বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ছুরিকাঘাত করা হলো, রক্ত বেরোচ্ছিল, বাসায় নিয়ে আসা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, সালাম দিলেন, এসে বললেন যে কাইফা তাজিদুকা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এখন কেমন বোধ করছেন? তিনি বললেন যে তুমি আমাকে আমিরুল মুমিনিন বলিও না, আমাকে বলো ওমর, আপনি কেমন আছেন? আমি আর আমিরুল মুমিনিন নেই, আমি আর মুসলমানদের নেতা নই, কারণ এখন আমাকে আমার রবের নিকটে ফেরত যেতে হবে। আল্লাহু আকবার। তো এই যে তাদের গোটা জিন্দিগির চিন্তা, মৃত্যু পরবর্তী জীবনের জন্য ব্যতিব্যস্ততা, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যে উদ্গ্রীব অবস্থা, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারব। ভালো মৃত্যুর জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো যে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি শেখ, ভালো মৃত্যুর প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি? জি, ভালো মৃত্যুর জন্য বলছিলাম যে বিষয় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, হুসনুজ্জন বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার সাথে তেমন আচরণ করব বান্দা আমার প্রতি যেমনটা ধারণা করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশেষ করে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা উচিত। ভালো ধারণা বলতে যে আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবেন, এই ধারণা পোষণ করা। ভয় এবং আশা, ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে। হযরত ওমরের একটা বিখ্যাত কথা আছে এ ব্যাপারে, যে কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন যে পৃথিবীর সমস্ত মানুষকে আমি জাহান্নামে দেবো, একজন ব্যক্তিকে জান্নাত দেব, তো ওমর বলেন যে আমি আশা করি সেই লোকটা আমি হব। আবার যদি আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিকে জান্নাতে দেবো, একজন ব্যক্তিকে জাহান্নামে দেব, আমার ভয় হয়
যে না জানি আমি সেই ব্যক্তিটা হই কিনা। তাহলে এরকম আশা এবং ভয় উভয়টাই থাকতে হবে আল্লাহর ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার ভয়ের চেয়ে আশার মাত্রাটা যেন বেশি থাকে। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু হাইতু ইয়াযকুরুনি, হাইনা ইয়াযকুরুনি, তাহলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহর সাথে থাকবেন এবং সুধারণা পোষণ করলে আল্লাহ তাআলা আমার সাথে সেরকম আচরণটাই করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন যদি আমরা ক্ষমার আশাটা পোষণ করি আল্লাহর ব্যাপারে। ভালো মৃত্যুর জন্য এটা খুবই জরুরি। ভালো মৃত্যুর প্রস্তুতির জন্য যে বিষয়গুলো আমাদের আরও বেশি জরুরি সেটা হলো, শেখ আমরা আসছি ইনশাআল্লাহ, একজনকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার আব্বা আর আম্মা, আচ্ছা আমার বাবা প্রায় 20-25 বছর আগে একটা বিয়ে করছে, আলাদা থাকে আর কি। আলাদা বলতে ডিভোর্স হয়নি, একবারেতে পাশাপাশি থাকি আমরা। আমরা 5 ভাই বোন, বড় বড় হয়েছি সবাই আর কি বিয়ে সাথে করে। কিন্তু সমস্যাটা হলো আমার আম্মা আমার আব্বা কিছু দিলে, আগে তো কাজ কাম করে আমার বাবা খাইতে পারতো, কিন্তু না বৃদ্ধ হয়ে গেছে, না তো শরীর চলে না, চলে না, নিজের কাজ করে নিজে আর কি চলতে পারে না। জি, আমরা যদি তার অসুখে বা আপদে বিপদের আমার ভাইরা বা আমি টাকা পয়সা দিই, এজন্য আমার আম্মা খুব রাগ করে আর কি। বিশেষ করে ওনারা জানাই দিলে অশান্তি হয়, আবার না জানাই দিলে মিথ্যা কথা জিজ্ঞাসা করে আর কি। এটি বোঝানোর জন্য বহুত আমরা চেষ্টা করছি, কেন আমার আম্মা এটা মানে না। কেন মায়ের কর্তব্য, আম্মা বলে যে মায়ের কর্তব্য বেশি, মায়ের কথা 3 বার বলছে, বাপের 1 বার বলছে, তোর বাপের প্রতি তোর এত কর্তব্য নাই, এইভাবে বলে তো তোদের পাপ হবো না, তোর বাপে তগর দেহে নাই, আমরা তোরা যদি না দেখাস তগরও পাপ হবো না। আমার আমরা এটা কইছি, দেখ আব্বা প্রতি কর্তব্য অবহেলা করলে এটা আব্বার দায়, আব্বার কর্তব্য যদি আমরা অবহেলা করি কাম করো দায়, আমগর পাপ হবো। আম্মা এটা মানতে রাজি না, এই জন্য সংসার আমগর মোটামুটি সবসময় আর কি আব্বার জন্য কিছু করলে অশান্তি, ভালো অশান্তি। এইভাবে বুঝাইছি যে মানুষের তো দান সৎকা করে আম্মা দেওয়া আঙ্গুর তো সোয়াবের আশাই করি, ঠিক আছে আমার বাপের এই আশাই করলাম যে আমরা সোয়াব পাম না, কয় না পরে করবি, তোর বাপের দান তোর বাপের জন্য করবি না। মানে এই অবস্থা যদি মায়ের কথা অমান্য করি তাহলে তো পাপ হবো। আবার যে মায়ের মিথ্যা কথা বললে আব্বার জন্য কিছু করি তাহলে মিথ্যার অপরাধে শাস্তি হবো। কোন দিকে যাবো হুজুর? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ বলছিলেন যে আমরা যদি ভালো মৃত্যুর জন্য যে প্রস্তুতিগুলো গ্রহণ করা উচিত, নিয়মিত সূরা মুলক রাত্রিবেলা শোয়ার আগে পাঠ করা, এটাও কিন্তু ভালো মৃত্যুর প্রস্তুতির একটা উপায় হতে পারে। যে সূরাটিকে বলা হয় আল মুনজিয়া, মুক্তিদানকারী সূরা, নাজাত দানকারী সূরা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 30টা আয়াত বিশিষ্ট সূরা অর্থাৎ সূরা মুলক নিয়মিত রাতের শোয়ার আগে পাঠ করে আল্লাহ তাকে কবর আযাব থেকে নাজাত দিবেন। তো এটাও নিয়মিত আমাদের আমল করা উচিত। সেই সাথে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি কেউ নিয়মিত পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, তাহলেও আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জান্নাত যেতে শুধু মৃত্যুটাই বাকি, অর্থাৎ মৃত্যু হলেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই বিষয়গুলো হলো ভালো মৃত্যুর জন্য আপনাকে সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে। আর বাকি সামগ্রিকভাবে ইসলামের যে ফরজ বিধানগুলো, সুন্নাত বিধানগুলো, ইসলামের যে হালাল হারাম যে সীমারেখা, এই সবগুলো করলে পরে আশা করি ভালোভাবে মৃত্যুবরণ করার, ভালো মৃত্যু হয়তো সুযোগ আমাদেরকে দিতে পারে। অনেক শুকরিয়া শেখ, জাযাকামুল্লাহ। আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানসিল আহমদ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। শেখ খুব চমৎকারভাবে ভালো মৃত্যুর লক্ষণ এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন। যে ভালো মৃত্যুর বেশ কিছু লক্ষণ যদি আমরা মোটা দাগে বলি, একটি হলো ঈমান, আরেকটি হলো শারীরিক লক্ষণ, আরেকটি হলো সময় দিনক্ষণ, আরেকটি হলো মর্যাদাপূর্ণ মৃত্যু। তো মর্যাদাপূর্ণ মৃত্যুর মধ্যে শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু। এর বাইরেও শাহাদাত
আল্লাহর রাস্তায় যারা যুদ্ধে শহীদ হয়, নিহত হয়, তারা শহীদ হয়। এছাড়াও শহীদ এবং শাহাদাতের মর্যাদা পেয়ে থাকে যারা পেটের পীড়ায় মৃত্যু হয় অথবা ডুবে গিয়ে, পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয়। এই বিষয়গুলো খুব চমৎকার করে শায়েখ আলোচনা করছিলেন। এবং সম্মানজনক এবং ভালো মৃত্যু, মানে যে মৃত্যুতে বোঝা যায় লোকটা জান্নাতি হবে, এমন মৃত্যুর জন্য প্রস্তুতি কেমন হবে সেটি নিয়েও শায়েখ আলোচনা করলেন। আমাদের প্রতিটি মুমিনের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য এটিই হওয়া উচিত যে আমার মৃত্যুটি যেন ভালো হয় এবং আমার মৃত্যুটি যেন জান্নাতে যাওয়ার কারণ হয়। শায়েখ আমাদের খুব চমৎকার করে বলছিলেন। এখন আমরা আপনাদের জানতে যাওয়া প্রশ্নগুলো নিয়ে শায়েখের কাছে যাব। শায়েখ, দাওয়াত বর্তমান সময়ে আছে এবং আগেও ছিল। মানুষ মানুষের বাসায় যায় এবং যাবে। তো এই যে দাওয়াত, মানুষ দাওয়াত দিলে সেটা গ্রহণ করে, সেটি হাদিসও আছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, সেই জায়গার মধ্যে ইজাবাত দাওয়াহ এটিও আছে। এখন কথা হলো যে সেই হাদিসও আছে তাহাদাও তাহাব্বু। এখন দাওয়াতে গেলে কিছু নিয়ে যাওয়া এখন যেমন একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে দাওয়াতে গেলে কিছু নিয়ে যাওয়া, এবং সেই নিয়ে যাওয়াটা প্রকাশ্যে হবে না গোপনে হবে, নিতে হবে, ফরজ ওয়াজিব নাকি নেওয়াটা সুন্নাহ, না নিলে কোনো সমস্যা নেই, যদি এই বিষয়গুলো বলতেন। সুন্দর প্রশ্ন। আমাদের দাওয়াত সামাজিক সম্প্রীতির জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, প্রতিবেশীর হক আদায় করার জন্য এগুলো খুব কার্যকরী একটি উপায়। পারস্পরিক দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সাহাবায়ে কেরাম, যে কোনো সাহাবী যত দরিদ্রই হোক না কেন তিনি দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। একটি হাদিসে এসেছে যে যদি ছাগলের খুর রান্না করা হয়, রাসূল বলছেন যদি ছাগলের খুর রান্না করে কেউ আমাকে দাওয়াত দেয় যে রাসূল আপনার জন্য আমি কিছু পাই নাই, শুধু ছাগলের খুর পেয়েছি, আর কিছু নাই, আমি তারপরে তার দাওয়াতটা গ্রহণ করব। আল্লাহু আকবার। একজন কামার, সহিহ বুখারীর হাদিস, একজন কামার ছিলেন, কামার দাস ছিলেন তিনি একদিন রাসূলকে দাওয়াত দিয়েছেন। রাসূল তার বাসায় গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো লাউ এবং লাউয়ের মধ্যে গোশত দিয়ে রান্না করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে বেছে লাউগুলো খাচ্ছিলেন। আল্লাহু আকবার। একজন দাস কামার, তার দাওয়াত রাসূল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো কাজেই দাওয়াত যেই দিক না কেন, ধনী হোক দরিদ্র হোক, সবার বাসায় দাওয়াত যাওয়া উচিত। সেই সাথে আমরা যখন অন্যদেরকে দাওয়াত দেব, আমাদেরকেও ধনী গরিব বাছাই না করে সবাইকে দাওয়াত দেওয়া উচিত। বিশেষ করে অলিমার দাওয়াতের ব্যাপারে বলা হয়েছে যে শাররুল অলিমা, ওই অলিমা সবচেয়ে খারাপ যে অলিমায় শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমাদের কিন্তু সমাজ বাস্তবতায় এটার অনেক প্রচলন আছে। হয়তো মানে বিয়ে শাদী হলো ভালো জায়গায়, আত্মীয় স্বজন আপনার খুব দামি দামি, এখন আপনার আত্মীয় স্বজন যারা আছে, নিকটাত্মীয় যারা আপনার একদম রক্তের সম্পর্কের, তারা হয়তো সেই ভালো অবস্থানে নাই, তাদেরকে দাওয়াত দিলে আপনার মান সম্মান থাকে না, তাহলে আপনি তাদেরকে বাদ দিলেন, এটা কখনোই উচিত হবে না। সবাইকে দাওয়াত দেওয়া উচিত। দাওয়াত যদি কেউ দেয় তাহলে তার বাসায় কিছু নিয়ে যাওয়া, যে প্রশ্নটি এসছে নিয়ে যেতে হবে কিনা, এটা কোনো আবশ্যকীয় কোনো বিষয় নয় যে নিয়ে যেতে হবে বা নিয়ে যেতে হবে না। আমরা নর্মালি মিষ্টি নিয়ে যাই, আর যে এলাকায় যেটা প্রচলিত, কেউ দই নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ফলমূল নিয়ে যাই আমরা। তো এটা যে যেটা পারে নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন তিনি কারো দ্বারা উপকৃত হতে, মুকাফা অর্থাৎ এর বিনিময়ে কিছু দিতে। তিনি যদি কারো বাসায় দাওয়াত খাইতেন, তাকেও দাওয়াত তিনি খাওয়ানোর চেষ্টা করতেন। এই বিনিময়ে দেওয়া, এটার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হিসাবে আপনাকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেন, আপনারও উচিত অবশ্যই তার বাসায় হাদিয়া নিয়ে যাওয়া। যদি বাচ্চারা থাকে তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে এগুলো পেলে, এরকম অবশ্যই এটা খুবই ভালো, কিন্তু এটা আবশ্যক নয়। আর যদি কেউ নিয়ে না আসে, তাহলে যিনি মেজবান, হোস্ট, তারও মন খারাপ করা উচিত নয় যে তিনি আমার বাসায় কিছু নিয়ে আসলেন না, আপনি তো এই নিয়তে তাকে দাওয়াত দেন নাই। দ্বিতীয় বিষয় হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনা, আকিকা বা যাবতীয় অনুষ্ঠান, বৌভাত ইত্যাদি ইত্যাদি কত হরেক রকমের অনুষ্ঠান মানে যেগুলো আবিষ্কার হয়েছে বর্তমানে আমাদের, সেখানে টাকার বিনিময়ে বা উপঢৌকনের বিনিময়ে খাবার একটা ব্যবস্থা করা হয় এবং খাবারের সামনে টেবিল রাখা হয়, সেখানে পান সুপারি থাকে, আপনি সর্বশেষ পান সুপারি নেবেন এবং বিল পরিশোধ করবেন, বিল পে করবেন। ব্যাপারটার জন্য এরকম ফানাউযুবিল্লাহি মিন যালিক, এটা কোনোভাবেই হতে পারে না। এটা কখনোই ইসলামিক কালচার হতে পারে না যে টাকার বিনিময়ে আপনি এভাবে করে দাওয়াত
খাওয়াবেন। আপনার কি দরকার আছে? আপনার টাকা নেই, আপনি এত বড় আয়োজন করার দরকার নেই। আপনাকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আপনি ততটুকু করবেন। আব্দুর রহমান বিন আউফকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়ে করছে একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়াই দাও, ঝামেলা শেষ। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা হচ্ছে। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামনুন তাস্তাকথির, আপনি বেশি পাওয়ার আশায় দান করবেন না। তো বিয়ে বাড়িতে যেটা হচ্ছে, মানুষকে খাওয়ানো হচ্ছে বেশি পাওয়ার আশায়। আপনার খরচ হলো 2 লক্ষ টাকা, আপনি ইনকাম করলেন 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনার লাভ। এই যে কালচার আমাদের সমাজে, এটা কোনোভাবেই ইসলাম স্বীকৃত নয়, কোনোভাবেই হতে পারে না। এটা হোটেলের মতো যে আপনি বিল দিবেন খাবেন, এটা কোনোভাবেই জায়েজ হবে না। এবং সেই হিসাবগুলো দেখা হয় যে কে কত টাকা দিল কম। এই হিসাবের কারণেই অনেকে লজ্জায় সামর্থ্য না থাকলেও বেশি টাকা দিতে বাধ্য হন। এই কাজগুলো করা যাবে না। আপনি যদি ইচ্ছা হয়, সামর্থ্য থাকে, আপনি এমনিতেই দিবেন, গোপনে দেন, প্রকাশ্যে দেন, যাই দেন না কেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সামাজিকভাবে যেটি প্রচলিত, সেখান থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা আরও একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সিলেট থেকে বিলকিস বলতেছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হইতেছে, আমি যখন অজু করি, অজু করার পরে দেখা গেছে আমি আসরের নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে আমার অজুটা মাগরিব পর্যন্ত চাইতেছে ধরে রাখার লিগা, কিন্তু অজুটা আমি ধরে রাখতে পারতেছি না। শয়তানে বিভিন্ন রকম ওয়াসওয়াসা দিয়া আমার এই অজুটারে ভাঙে ফেলাইতেছে। এর জন্য আমি কি করা উচিত, বা আমার অজুটা ধরে রাখার জন্য আমি কি করতে পারি? যে আমি একটু শ্বাসের রোগী, ঠান্ডার ভিতরে একটু অজুটা রাখাটা কষ্ট হয়ে যায়। চাইতেছি যে এক নামাজে থেকে আরেক নামাজ পর্যন্ত যেন আমি অজুটা ধরে রাখতে পারি। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সে এক পদ্ধতি বলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমি আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করছিল এই 1 সপ্তাহ আগে। তো আমি তখন বলছিলাম যে জানে শ্রদ্ধা দিব। হ্যাঁ, তো আমি একটা খাসি এনে আমি লেট করছিলাম যে গরিব, এটা আমি বুঝি না। তারপর অনেকে বলতেছে যে এতিমখানায় দেওয়ার জন্য। তো আমি এতিমখানায় ওনাদেরকে ফোন দিয়ে বলতেছি সমস্যা নেই, পাঠাই দিন। পরে আমি ওখানে পাঠাই দিচ্ছি। এখন যে আমি নিয়োগ করছিলাম যে গরিবদের মাঝখানে দিব, এখন আমি এতিমখানায় পাঠাই দিলাম, তাহলে কি এটা কি আমার ঠিক হয়েছে কিনা এটা জানার জন্য। আরেকটা কথা হলো যে আমরা যে প্রতি ওয়াক্তে নামাজ পড়ি ফরজ, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা বলার পর আমি কি করি, প্রতি সিজদাতে ফরজ নামাজে আবার আল্লাহর কাছে কিছু আকুতি করি, আমার দোয়া ওইখানে আমি সিজদাতে বলি। এটা কি আমার হবে প্রতি ফরজ নামাজের সময় আর কি? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আমি আর কি আমার আম্মা মারা গেছে ওনার কথা বলি বা আমার নিজস্ব কথা বলি, বলে উঠে পরে আবার সুবহান রাব্বিয়াল আলা বলি, পরে তাশাহুদ থাকলে তাশাহুদ করি। এটা কি হবে কিনা? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সে এক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, হ্যালো, জি স্বাগতম, প্রশ্নটি করুন। এখন যে ওই যে কান ফুরায়, তারপরে নাক ফুরায়, সুন্নতের অনুষ্ঠানগুলো হয়, এগুলো কি খাওয়া যাবে? আরেকটা প্রশ্ন হলো, আমি ফরজ হোক আর সুন্নত হোক, নামাজের মধ্যে তাসবিহ করার পরে আমি আল্লাহর কাছে কিছু চাই, এটা কি ফরজ নামাজেও কি চাওয়া যাবে, নাকি শুধু নফলে, নাকি সুন্নতে? এটা একটু জানাবেন। নামাজের ভেতরের কথা বলছেন? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, কে আছেন? জি হ্যালো। জি শুনতে পাচ্ছি, স্বাগতম। আমি বলতে চাচ্ছিলাম, আমি বেশ কিছুদিন আগে রাস্তায় 15,000 টাকা পেয়েছিলাম, বুঝছেন? জি তো আমি এখন বলতে চাচ্ছি যে এই টাকাটা কি আমার, নাকি এখন আমি কাউকে দিয়ে দিব? এখন আমি এটার হিসাবটা বুঝতে পারতেছিলাম, বুঝছেন? অ্যাকচুয়ালি আমাকে একটু বুঝিয়ে বলতে পারলে, আমি এই জন্য আপনাকে ফোন দেওয়া। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? জি,
শেখ, প্রশ্ন তো অনেক, আমরা খুব অল্প সময়ে যাই। টিভির উপরে কুরআনুল কারীমের নুসখা রাখা যাবে কিনা? জি, আমাদের অনেক বাসায় এগুলো থাকে যে আলমারির বা শোকেসের উপরে এক পাশে টিভি আর এক পাশে কোরআন রাখে, এবং সেই টিভিতেই শুধু ইসলামিক অনুষ্ঠানে দেখা হয়। ব্যাপারটা এরকম নয়, যেমনটি বোন বলছিলেন যে বাচ্চা কার্টুন দেখে বা ইত্যাদি। তো এটা কোরআনের, আমরা মনে করছি, এহানা, কোরআনের অপমান। এটা এখানে না রাখাটাই অবশ্যই কর্তব্য হবে। আপনি এমন একটা জায়গা রাখবেন যেটা পবিত্র, ভালো, যেটা দেখলে আপনারও একটা সম্মান আসে। এক পাশে টিভি আর এক পাশে কোরআন রাখলেন, এটা নিজের মধ্যে কোরআনের প্রতি একটা অসম্মান, আপনার অশ্রদ্ধাবোধ চলে আসবে। এই জন্য আপনি ভালো একটা জায়গায় রাখবেন অবশ্যই। আর দ্বিতীয় বিষয় হলো যে কোরআন এমন জায়গায় রাখা যে জায়গাটা আপনার সবসময় কাছে থাকে এবং যেখান থেকে আপনি কোরআনটা নিয়ে পড়তে পারেন। এমনটা যেন না হয় যে কোরআনকে আপনি সুন্দর করে রেখে দিলেন, তাকে আর পড়লেন না, ব্যাপারটা যেন এমন না হয়। এটা আপনি চেষ্টা করবেন। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা একটি বিরতি নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন। বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। চলুন আমরা দেরি না করে শেখের কাছে চলে যাচ্ছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে। শেখ, স্বামী নামাজ পড়ে না, করণীয় কি স্ত্রীর? স্বামীকে নসিহত করা, নসিহতের বিভিন্ন প্রকার, এটা নিজে আবিষ্কার করতে হয় আসলে, যে আপনি কী পদ্ধতিতে। অনেক সময় দেখা যায় বাচ্চা খেতে চায় না, আমরা ভিন্ন ভিন্ন আইটেমের তরকারি সাজিয়ে রান্না করে খাওয়াই। ঠিক তেমনি স্বামীকে আপনি যে পদ্ধতিতে, কখনো রাগ করে, কখনো গোস্বা করে, অভিমান করে, কখনো ভালোবাসা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে বোঝানোর চেষ্টা করা যেন তিনি নিয়মিত নামাজটা করেন। সেই সাথে আল্লাহ নিকট দোয়া করা নিয়মিত, যেন আল্লাহ তাকে নিয়মিত সালাত পড়া, নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, বাবা মা এর মধ্যে দূরত্ব, দ্বিতীয় বিয়ে করার কারণে এখন সন্তান বড় হয়েছে, সন্তানেরা বাবাকে যদি কোনো জিনিস দিতে চায় মা রাগ করে। এই ক্ষেত্রে আসলে কিভাবে করবে করণীয়টা? এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার কোনো আদেশ পালন করতে গিয়ে সৃষ্টির যদি অবাধ্য হতেও হয়, সে অবাধ্যটার কোনো সমস্যা নেই। এক্ষেত্রে মা যদি রাগ করেন, আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো পিতা মাতা উভয়ের খেয়াল রাখা। আপনি সেটা হয়তো খেয়াল রাখতে যাচ্ছেন, মা হয়তো রাগ করছে, এক্ষেত্রে মায়ের রাগটা গ্রহণযোগ্য হবে না, আপনি পাপী হবেন না ইনশাআল্লাহ। যেহেতু আপনি আপনার মায়ের হকটা আদায় করছেন, আপনার পিতার সাথে আপনি সম্পর্ক রক্ষা করতে চলছেন, আপনি এটা কন্টিনিউ করবেন এবং মায়ের জন্য নসিহত করবেন এবং মাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমাদের উচিত উভয়ের সাথে সম্পর্ক রক্ষা করে চলা। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, ওযু করে ওযু ধরে রাখার কোনো পদ্ধতি আছে নাকি? উযু ধরে রাখার আসলে পদ্ধতি, এটা অনেকের শারীরিক ব্যাপারের সাথে সম্পৃক্ত আসলে বিষয়টি। তারপরে যদি আমরা উযু করার পরে হয়তো আসরের সময় উযু করলাম, নামাজ পড়লাম, এরপর যদি নফল ইবাদতগুলো করার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তাহলে হয়তো বা দেখা যায় উযুটা থাকার একটা মানে সহজ হয়। আর যদি অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে উযুটা হয়তো থাকবে না। তো উযু ধরে রাখার এটা শরীয়তের কোনো আসলে দিক নির্দেশনা নেই, এটা নিজের উপরেই, নিজের শারীরিক ফিটনেসের উপরেই নির্ভর করে। এক্ষেত্রে আপনি নফল ইবাদত যেগুলো, জিকির আজকার, এগুলোতে মশগুল থাকলে ইনশাআল্লাহ উযু আপনার থাকা বিষয়টি সহজ হয়ে যাবে। আল্লাহু আ'লাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আর যদি ওযু চলে যায়, যেহেতু কাশির কথাটা উল্লেখ করেছেন, সেই ক্ষেত্রে একটু গরম পানির ব্যবস্থা রাখলে, এটা আসলে ঘন ঘন ওযু করলে ওই ওযুর সাথে তো সেই গুনাহ কিছু মাফ হয়ে যায়, রাইট? সেটাও একটু কন্টিনিউ করুন। জাযাকুমুল্লাহ। শেখ, জানের বদলে জান, মানে কেউ মান্নত করেছিলেন, তবে সেই মান্নতের যে বকরি বা খাসি সেটি এতিমখানায় দিয়েছেন, ওনার পদ্ধতি ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আপনি যদি গরিব মানুষকে খাওয়াতে চেয়েছেন, তো এতিমরা, যারা এতিমখানায় যে বাচ্চারা থাকে, তারা অবশ্যই যেহেতু পিতাহীন, এই জন্য অবশ্যই তাদেরকে দিলে আপনার মান্নত পূরণ হবে আশা করি। জাযাকুমুল্লাহ। শেখ, সিজদা, ফরজ অথবা নফল নামাজের সিজদাতে গিয়ে দোয়া করা কি ইসলামে অনুমোদন আছে কিনা? হ্যাঁ, অনুমোদন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন মির রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সেজদারত অবস্থায়। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। কাজেই সেজদায় দোয়াটা কবুল হওয়াটাই বেশি উপযুক্ত। সেজদা এমন একটা জায়গা, সেটা ফরজ হোক নফল হোক,
সব জায়গায় আপনি দোয়া করতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা বলবো যে আরবিতে যদি দোয়াটা সম্ভব হয়, বিশেষ করে ফরজ সালাতে, নফল সালাতে বাংলা করলেও পারবেন, কিন্তু যদি আপনার ফরজ সালাত হয় সেক্ষেত্রে আরবির যে কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো একটু যদি পরিবর্তন করে দেন তাহলেই, কারণ কোরআনের দোয়াগুলো জামে মানে সামগ্রিক বিষয় এখানে নিয়ে আসছে, এখানে এই দোয়াগুলো করলে ইনশাল্লাহ আপনার মনের আশাও হবে, আপনি যা চাচ্ছেন সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অল্প অল্প করে, মানে একটি করে দোয়া আপনি মুখস্থ করুন, এতে করে দেখা যাচ্ছে যে সারা বছরে আপনি ভালো একটা দোয়া আপনার মুখস্থ হয়ে যাবে। এটা আসলে ইসলামে তো দোয়ার সমগ্র অনেক, এটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। শেখ, কান ফোটানো, নাক ফোটানো এগুলোকে কেন্দ্র করে প্রোগ্রাম হয়। আচ্ছা, এই প্রোগ্রামগুলোতে খাবারের অনুষ্ঠান হয়, সেই খাবার খাওয়া জায়েজ হবে কিনা জানতে চেয়েছেন। আচ্ছা, কান ফোটানো, নাক ফোটানো, এগুলো তো জায়েজ আছে এমনিতেই, শরীয়তে সমস্যা নেই, আশা করি ইনশাআল্লাহ ওলামাগণ জায়েজ বলেছেন। বাকি এগুলোকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, এটার প্রচলন আসলে ইসলামে পাওয়া যায় না। আমাদের দেশীয় কালচারেও এই ধরনের কোনো ইয়ে ছিল না। কেউ কেউ হয়তো করে থাকতে পারেন। তো পারতপক্ষে এগুলো অনুষ্ঠান আয়োজন না করাটাই উচিত, কারণ অনুষ্ঠান মানে সেখানে দেখা যায় কিছু গুনাহ হয়, বিশেষ করে ফ্রি মিক্সিং, ছেলেমেয়েদের যে মেলামেশা একসাথে, এটা হয়ই অনেক সময়। পারতপক্ষে এগুলো পরিত্যাগ করা উচিত। তবে অনুষ্ঠান আয়োজন করা কিংবা সেখানে অংশগ্রহণ করা একেবারেই যে যাবে না বা হারাম এই পর্যায়ের নয়। যদি আপনাকে দাওয়াত দেয় কেউ, আপনি স্বাধীনতা বজায় রেখে পর্দা রক্ষা করে যদি আপনি যেতে চান, যেতে পারবেন। এটা মুবাহ, বৈধ জিনিস, এটা আমাদের দায়িত্ব নয় যেটাকে হারাম বলা। এটা মুবাহ জিনিস, বৈধ জিনিস, আশা করি গুনাহ হবে না। তবে এগুলো না করাটাই উত্তম। জাযাকুমুল্লাহ। শেখ, সম্পূরক প্রশ্ন যে নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে কিনা? জি, নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে কিনা, ফরজ অথবা নফল নামাজ? হ্যাঁ, সেটা তো আমরা আগে বলছি। জি, চাওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। শুকরিয়া। শেখ, রাস্তায় 15,000 টাকা পেয়েছেন, তো এখন উনি টাকাটা কি ওনার, না এই টাকার জন্য করতে হবে কি? 15,000 টাকার অ্যামাউন্টটা মোটামুটি বড় আমাদের এই সমাজ ব্যবস্থায়, আর্থসামাজিক অবস্থায়। এটা কিন্তু মোটামুটি কম টাকা নয়, বেশ ভালো টাকা। তো এর জন্য যদি সম্পদটা মূল্যবান হয়, ইসলামের নিয়ম হলো 1 বছর পর্যন্ত আপনাকে ঘোষণা দেওয়া, অর্থাৎ যার হারিয়ে গেছে খোঁজার চেষ্টা করে টাকাটা কার হারিয়ে গেছে 1 বছর পর্যন্ত। আপনি যদি 1 বছর পর্যন্ত কাউকে না পান, কোনো খোঁজ খবর না পান, তাহলে এটা দান করে দিবেন আপনি। 1 বছর পর্যন্ত যদি না পান তাহলে এরপরে আপনি দান করে দিবেন। 1 বছর পর্যন্ত আপনাকে এটা হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং নিজে খেয়ে ফেলা যাবে না, নিজে তো খেয়ে ফেলা যাবেই না কোনোভাবে। এবং দান যে করবেন সেটা আবার ওনার নিয়তে, যার টাকা ওনার সবের নিয়তে করবে, নিজের সবের আশায় নয়। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটু প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম। খুব দ্রুত করতে হবে। জি, আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, যাকাতের টাকা কি এতিমদেরকে দেওয়া যাবে? জি। আরেকটা প্রশ্ন হলো, নফল নামাজের সেজদায় গিয়ে কি দরুদ শরীফ পড়া যাবে? জি, শুকরিয়া। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন। শেখ, জি, যাকাতের টাকা শেখ, আমরা আরো একজন দর্শককে নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগত। প্রশ্নটি করুন। হুজুর, আমি বলছি আমার পাশের ফ্ল্যাটে একটা হিন্দু মহিলা থাকতো, বুঝছেন। এখন ওই হিন্দু মহিলার কাছ থেকে আমি 2,000 টাকা হাওলাত নিয়েছিলাম। তা হাওলাত নেওয়ার পরে কিছুদিন পরে আমাদের একটু বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছিল, বুঝছেন। তো আমি বলছিলাম যে আপা, আমরা তো এরকমের সমস্যা হয়ে গেছে, আমাদের দেয়াতে একটু কষ্ট হচ্ছে, তা আমার একটু সময় দেন, পরে দিব। তো উনি মানছিল না, উনি লোকজন আনিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করছিল, গায়ে হাত তুলতে গেছিল, তারপরে এরকমের অনেক সিনকেট করছিল। তো পরে মনে করেন অনেক বিশাল ঝামেলা হয়ে গেছে। তো আমি, যেটা সত্য কথা, আমি রাগেতে তাকে দিতে চাচ্ছি না। তা এখন এই থেকে আমার গুনাহ হবে? আসর মাঠের দিন কি তারে আমার পারিশ্রমিক দিতে হবে কিনা, এই বিষয়টা জানতে চাইছিলাম। জি জি, প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যাকাত ইতিমদেরকে দেওয়া যাবে কিনা? ইতিম যদি দরিদ্র হয়, মিসকিন হয়, তাহলে দেওয়া যাবে। অনেক ইতিম অনেক ধনী, বাপ অনেক টাকা রেখেছে, তাকে দেওয়া যাবে। ইতিম মানেই যে তাকে দেওয়া যাবে তা নয়। যদি দরিদ্র হয়, নিঃস্ব হয়, মিসকিনের পর্যায়ে পরে ফকির হয়, তাহলে তাকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। শেখ, নফল নামাজে শেষে সিজদায় দুরূদ পড়া যাবে কিনা? আসলে দরুদের জায়গা আছে একটা, সেটা হলো তাশাহুদের পরে হলো দরুদের জায়গা। আর যদি একান্ত পড়তে হয় দোয়া হিসাবে,
যে দরুদটাও তো একটা দোয়া, দোয়া তাহলে আপনি পড়তে পারেন দোয়া হিসাবে। তবে আমরা বলি যে যেহেতু দরুদের একটা জায়গা আছে, আপনি সেখানে অন্য কোনো দোয়া পড়লেন, এটাই সবচেয়ে উত্তম হয়। জাযাকুমুল্লাহ। সর্বশেষ শেখ, উনি হিন্দুর কাছ থেকে টাকা নিয়েছিলেন, যাই হোক পরে রাগের বসে উনি দিতে চাচ্ছেন না, তো এই ক্ষেত্রে করণীয় কি? দেওয়াটাই কি ভালো? না, দিতে তো হবেই আপনাকে। তারা যদি আপনার গায়ে হাতও তোলে তারপর আপনাকে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে ধার নিয়েছিলেন, উট সম্ভবত, কিন্তু দিতে পারছিলেন না, লেট হচ্ছিল। ইহুদি এসে অনেক বকাঝকা করলো, তখন সাহাবায়ে কেরাম তো রেগে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে না, এরকমটা করিও না। ইন্নালি সাহিবিল হাক্কি মাকালান, যে টাকা পায় তার কথা বলার অধিকার আছে। কাজেই আপনি, আপনার উচিত অবশ্যই আপনাকে টাকাটা অবশ্যই দিতে হবে। আপনি রাগ করলেন, প্রতিশোধ নিলেন, ঠিক, হয়তো তিনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি গুনাহের ভাগীদার হবেন। এটা কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে যে আপনি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে সেটা দেন, অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। আর তারা যে খারাপ আচরণ করলো, এটা তারা এর জন্য তারা শাস্তি পাবে, আলাদা শাস্তি, কিন্তু আপনাকে এই টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সর্বশেষ ছোট্ট করে যদি বলতেন যে আসলে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার? যে মৃত্যুর জন্য আসলে আমাদের সবাই তো আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে এগুচ্ছি। আর দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়ার জীবন, সময়, এখানের ব্যবসা বাণিজ্য, কোলাহল, হইচই, সব কিছুই গুরুর, সব কিছুই হলো ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কতদিন বেঁচে ছিলে, আমরা তখন বলবো একদিন, অথবা তারও অল্প সময়, একদিনেরও কম সময়। গোটা দুনিয়ার 50, 60, 70, 80 বছরকে আমাদের কাছে এক মুহূর্ত মনে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করে নিয়মিত, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে দুনিয়ার জীবনটা আমার জন্য কোনো কিছুই নয়। মৃত্যু পথযাত্রী আমি, কুনফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল, পথিক যেমন বিশ্রামের জন্য বটগাছের ছায়া কিছুক্ষণ ছায়া নেয়, ঠিক তেমনি আমরাও দুনিয়ায় সামান্য সময় বিশ্রামের জন্য এসেছি। আমাদেরকে গন্তব্য, আমাদের যে জান্নাত, সেই জান্নাতের দিকে আমাদের যাত্রা শুরু করতে হবে আবার। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আমরা যেতে চলেছি, আমরা যেখান থেকে এসেছিলাম সেই আল্লাহ তাআলার কাছে। সুতরাং আজকে শেখ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন যে আমরা মরেই তো যাব, তবে ভালো একটি মৃত্যু আমাদের সবার যাচিত এবং কামনার জায়গা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং শাহাদাতের সমহান মর্যাদার মৃত্যু আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে যেন দেন, সেই আশা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।